আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে ইলিশ মাছ রান্না করবেন। প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। বাই দ্য ওয়ে, আমি সাদিয়া আফরিন। আমি সবসময় এরকম ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কেমন ভিডিও দিলে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সুন্দর করে এপাশ থেকে ওপাশ করে নিচ্ছি, কারণ এই মাছগুলোর মধ্যে একটু কাঁটা যেহেতু বেশি থাকে সেক্ষেত্রে একটু ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন সবগুলো মাছ আমি একটা বাটির মধ্যে উঠাই নেব। এরপর এই তেলটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। সরি গাইস, আমার পেঁয়াজের মধ্যে একটা কাঁচামরিচ চলে গেছে, আপনারা কিছু মনে করিবেন না। এরকম উল্টাপাল্টা প্রায় করে থাকি, আমার দ্বারা উল্টাপাল্টা কাজগুলো ভালো হয়। যাই হোক, এখন পেঁয়াজটা আমি হালকা নেড়ে চেড়ে দিব, এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। সবসময় ওই পেঁয়াজটা ভাজার সময় আমি একটু ঢেকে দিই, কারণ ঢেকে দিলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটাকে কষাইতেও সুবিধা হয়। আর দ্বিতীয় কথা এটা মানে সময়টাকে অনেক বাঁচায়, ঠিক আছে? কারণ পেঁয়াজটা নরম হইতে অনেকটা সময় নিয়ে নেয়। আমি আবার ধৈর্যশীল মানুষ না গাইস, আমার ধৈর্য কম। যাই হোক, এই যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আবার উঠে যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি করে স্কিপ করে করে দিছি আমি। আর এই যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিছি। এটা আমি কিন্তু কোনো কিছু আলাদা রাখি না, আমি সবসময় আদা রসুন জিরা একসাথে মানে ব্লেন্ডার করে রেখে দিই, যাতে আমার আলাদা আলাদা জিনিসগুলো আমার একদম অপছন্দ। যাই হোক, তাড়াহুড়া করার জন্য আমি সবসময় এটা আপনারাও করবেন, আপনাদের কাজে সুবিধা হবে। এরপর একটু পানি দিয়ে দিছি, কারণ পানি না দিলে আদা রসুনের যে কাঁচা ভাবটা আছে সেটা যাবে না। পানি দিয়ে হালকা কষানোর পর আমি এটার মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি এটা আরেকটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে তারপর আরেকটু পানি দিব, যাতে হলুদ আর মরিচের যে কাঁচা ভাবটা আছে সেটাও চলে যায়। মেনলি সম্পূর্ণ মশলাটা আপনাকে কষাইতে হবে। আপনি যদি তরকারির মশলা ভালো করে না কষান, আপনার তরকারি কখনো মজা হবে না। যাই হোক, আমি যে পানি দিয়ে দিছি, এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। যেহেতু একটু পানি দিয়ে সেহেতু এটা কষাতে হবে, তো একটু ওয়েট করতে হবে কষানোর জন্য। আমি এটা কষানোর পরে এই যে দেখেন, আমার যে তরকারিটা ছিল, যে সিম আর ফুলকপিটা ছিল, এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিব। বাই দ্য ওয়ে গাইস, আমি যখন ভয়েস রেকর্ডটা করতেছিলাম তখন আমার আশেপাশে অনেক শব্দ হইতেছিল, মানে বাসার বাইরে মাহফিল হইতেছিল, আর আমার পাশের বাসার বাচ্চাটা একটু চিল্লাচিল্লি করতেছিল। আশা করি আপনারা ওই সাউন্ডগুলো স্কিপ করেন আর আমার ভিডিওটা দেখবেন। এই যে দেখেন, আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু পরপর ঢেকে দিচ্ছি, কারণ না ঢাকলে তো এটা আবার মিক্স হবে না, মানে মশলাটা তরকারিগুলোর সাথে মিক্স হবে না। সবজিগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব, এটার মধ্যে পানি দিয়ে দিব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। দেখেন, এই যে আমি পানিটা দিয়ে পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিব, একটু হালকা নেড়ে চেড়ে ঢেকে দিব। এই যে দেখেন, আমি এখন এটাকে ঢাকলে যেটা হয়, সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমি কিছুক্ষণ পর চেক করতেছিলাম আমার সবজিটা সিদ্ধ হয়েছিল কিনা। এই যে দেখেন, বলক চলে আসছে। এখন আমি এগুলোর মধ্যে মাছগুলা দিয়ে দিব। যেহেতু বলক চলে আসছে, এখন মাছগুলা দিয়ে দিলে মাছটা তো পুরা 50%, মানে 100% ভাজা হয়নি, 50% ভাজা হয়েছে। তো এখন এটা সিদ্ধ হবে, এটার ভিতরে মশলাগুলো যাবে, এই জন্য ঢেকে দিছিলাম। এখন আবার উঠে আবার লাইড়া চেড়ে দিতেছি একটু পরপরই গাইস। আমি তরকারি বসাইলে একটু পরপরই লাইড়া চেড়ে দিচ্ছি। যাই হোক, এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এই যে আমার ফাইনালি তরকারি গাইস। আজকে ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানাবেন। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।